হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের এক ঘটনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক বাড়ির পাশ দিয়ে যাইতেছিলেন। দেখছেন যে এক যুবতী তিনি অশ্লীল গান গাইতেছিলেন। তারপরে দেখতে পাচ্ছেন যে তিনি এমন ধরনের গান গাচ্ছেন যে তিনি ছেলেদেরকে উত্তপ্ত করার জন্য তিনি তার বাসার ঘরের পিছকুল দিয়ে ঢুকে গিয়েছিলেন। যে বললেন যে তুমি আমার শাসন আমল থাকা অবস্থায় তুমি কেন গান গাচ্ছিলে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ওই মেয়ে অনেক ভয় পেয়ে গিয়েছিলেন। এক পর্যায়ে তিনি একটা যুক্তি দাঁড়া করাইলেন যে আপনার কি ওই দিনের কথা মনে পড়ে যেই দিন আপনি আমার সাথে আপনার প্রিয় সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ দিচ্ছিলেন? বিবাহ শেষ হওয়ার পরে তাকে ঘোষণা দিলেন যে যুদ্ধের কমান্ডার হিসেবে তোমার যেতে হবে। তিনি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সেই জায়গা থেকে আজও পর্যন্ত 9 মাস হয়ে গেল, তিনি আজও পর্যন্ত আসলো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই জায়গা থেকে দৌড়িয়া তিনি তার মেয়ের কাছে চলে গেলেন। তার মেয়ের কাছে যেয়ে বলল যে মা একটা মেয়ে তার স্বামীকে ছাড়া কতদিন থাকতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্ন তার মেয়েকে করার পরে তার মেয়ে অবাক হয়ে গেলেন। অবাক হওয়ার পরে বললেন যে বাবা তুমি এই প্রশ্ন কেন করো? বলছেন যে তুমি বলো বাবা, বলো মা, তুমি একটা মেয়ে কতদিন থাকতে পারে স্বামীকে ছাড়া? বলছেন যে একটা মেয়ে সর্বোচ্চ 4 মাস থাকতে পারে, আর বেশি থাকলে তার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। এই কথা শোনার পরে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য বের হইলেন যে সাদ কোথায় আছে। সেই জায়গা থেকে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এনে তার স্ত্রীর কাছে দিলেন। সেই জায়গা থেকে শরীয়তের বিধিবিধান গোটা পৃথিবীতে আজও পর্যন্ত বলা আছে যেন একটা মেয়ে, একটা স্ত্রী, একটা স্বামী সর্বোচ্চ 4 মাসের বেশি কোনো জায়গায় যুদ্ধ হোক, ব্যবসা বাণিজ্য উদ্দেশ্য হোক, 4 মাসের বেশি কোনো জায়গা থাকতে পারবে না। এটা একমাত্র ইসলামী সমাধান দিয়েছেন। আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।